সম্মানিত শ্রোতা, তবে আমি বললাম যে আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, মাহফিলে আমরা দরুদ না পড়লে আমাদের ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে। আর ভালো লাগার কোথাও নয়। কেন ভালো লাগবে না? সম্মানিত মুসলিম সমাজ, এই ভালো না লাগাটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল। একটি হাদিস শোনান, বহু জায়গাতে এমন দেখা যায় সিম্পলি মাহফিল করলো, সেই মাহফিলে দরুদ ও সালাম পাওয়া গেল না। ইভেন আমাদের দেশে বর্তমান এইদিকে কি হচ্ছে জানি না, বিয়ের সময় আমরা যখন বিয়ে পড়াই, সেই বিয়ের মাহফিলেও আমরা দরুদ এবং সালাম পড়ি। কিন্তু এই দিকে হোক বা যেখানে হোক, যারা দেওবন্দি ভাই আছেন রাগ করিয়েন না, পাবলিকের তো দোষ না, সব দোষ মলবি নাকি? তো পাবলিক যদি কেউ থাকেন একটু শুনে যান। সম্মানিত মুসলিম সমাজ, বহু দেওবন্দি গ্রামে দেখা যায়, আহলে হাদিস গ্রামে দেখা যায় যে তাদের গ্রামে এই দরুদকে নিয়ে ঝামেলা লেগে যায়। যখন আমাদের মৌলভী সাহেবরা দরুদ শরীফ পড়তে লাগলো, ওরা নিষেধ করে। দরুদ পড়া কি দরকার? একটি হাদিস শুনুন, হাদিসটি হাসান সনদে বর্ণিত এবং সহিহ সনদে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 173। নবীজি ইরশাদ করেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম কিরাতান ফা ইন শাআ আযযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। নবীজি বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান, যখন মুসলিম সম্প্রদায়, মুসলিম কওম কোন মাজলিস কন্ডাক্ট করবে, কোন মাজলিসের আয়োজন করবে, কোন মাজলিসে অংশগ্রহণ করবে, মাজলিসে বসবে। মাজলিস মানে মাহফিল, যে কোনো মাহফিল মুসলমানরা যদি কন্ডাক্ট করে, সেখানে যদি আপনি বসেন, আর সেখানে বসার পর যদি দুইটা কাজ না করা হয়, কি কি কাজ? প্রথমটা হলো লাম ইয়াযকুরুল্লাহ ফীহি, সেখানে তাহারা যদি আল্লাহর জিকির না করে, আল্লাহর হামদ বয়ান না করে, আল্লাহর শুকরিয়া আদায় না করে সেই মাহফিলে। 2 নাম্বার, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, এবং তাহারা যদি নিজ নবীর প্রতি সেই মাহফিলে দরুদ শরীফ না পাঠ করে, জিকির না করে এবং দরুদ শরীফ না পাঠ করে, তাহলে হবে কি? এই মাহফিলের প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যে এই ব্যক্তিদের প্রতি তেরাত অবতীর্ণ হবে। তেরাত মানে কি? ইমাম তিরমিজি বলেছেন, তেরাত মানে হলো না। তেরাত মানে না, নার মানে আগুন। আগুন এখানে কাকে বলা হচ্ছে? জাহান্নামের আগুনকে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সেই মাহফিলে আগুন অবতীর্ণ হবে, সেই মাহফিলে আপনার নার অবতীর্ণ হবে। যদি আল্লাহ তাআলা চান, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে, যেহেতু এটা শিরকের থেকে ছোট্ট অপরাধ, এই জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। তবে যদি আল্লাহ তাআলা চান যে মাহফিলে দরুদ পড়েনি, এই মাহফিলে দরুদ শরীফ না পাঠ করার কারণে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। কথা নিক্ষেপ করবেন ভাই? মাহফিলে অংশগ্রহণ করেছেন, অথচ দরুদ শরীফ পড়ছেন না, আল্লাহর জিকির করছেন না, আল্লাহর হামদ লাগবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ লাগবে। এই দুইটি কাজ যদি না হয়, তাহলে জাহান্নামে যাওয়ার রাস্তা আপনার জন্য হামওয়ার হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা আপনার খোলা হয়ে যাবে। বলতে চাই মুসলমান, মাজলিসগুলো করি কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? কোনটা? জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, দরুদ লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা রাসূল এটা বলেননি যে ওয়াজের মাহফিলে তোমরা যদি বসো তাহলে দরুদ পড়বে। নবী বলছেন, মুসলমান সম্প্রদায় যে কোনো মাজলিসে অংশগ্রহণ করবে, সেই মাজলিসে দরুদ শরীফ লাগবেই লাগবে। তাহলে এই মাজলিসটা মিলাদ হলেও দরুদ লাগবে, ফাতিহা হলেও দরুদ লাগবে, আপনার তিজা চালিসা চারণ হলেও দরুদ লাগবে, বিয়ে হলে লাগবে কি লাগবে না? বিয়ের মাজলিসে লাগবে কি লাগবে না? এই জন্য আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ যে কোনো মাজলিস করি না কেন, সেই মাজলিসে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া এবং নবীজির প্রতি দরুদ এবং সালাম অবশ্যই পড়ি। এর কোনো দলিল আছে কি নাই? যদি কেউ না পড়ে, তাহলে তার জন্য হবে কি?
না কি হবে না নার মানে হলো আগুন আর নূর মানে কি জানেন আলো নূর নূর আলো নূর মানে আলো নূর মানে ভালো নূর মানে জান্নাতে যাওয়ার আপনার রাস্তা খোলা হলো সম্মানিত মুসলিম সমাজ দরুদ যারা পড়ে না মাজলিসে তাদের জন্য নার হয় জাহান্নাম হয় এবার প্রশ্ন হলো হুজুর আমরা যে দরুদ পড়লাম তা আমাদের কি হলো আমাদের লাভটা কি হলো তো এই লাভটা প্রসঙ্গে আরেকটা হাদিস শুনুন এই হাদিসটি লিপিবদ্ধ আছে জামে সাগীর জিল নাম্বার 2 পেজ নাম্বার 28 এর মধ্যে নবীজি ইরশাদ করেন যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইকা ফা ইন্না সালাতাকুম আলাইকা নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা নবীজি বলছেন ডেকোরেট ইওর কনফারেন্স ডেকোরেট ইওর মাহফিল উইথ দ্য হেল্প অফ অফারিং দরুদ আপন মি হে আমার উম্মত উম্মতিরা তোমরা নিজ নিজ মাজলিসগুলোকে নিজ নিজ মাহফিলগুলোকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও জোরে বলে সুবহানাল্লাহ নিজ নিজ মাজলিসগুলোকে এখানেও নবীজি নির্দিষ্ট করেননি যে কোন মাজলিস হুজুর এই আপনার জালসার মাজলিস ওয়াজের মাজলিস তালিমের মাজলিস জিকির ও আজকারের মাজলিস নবী এখানে মুতলাক রেখেছেন যে তোমরা নিজ নিজ মাজলিসগুলোকে মাহফিলগুলোকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও আচ্ছা বলেন তো ভাই যদি সাজাতে হয় দরুদ দিয়ে তো মাজলিসের দরুদ লাগবে কি লাগবে না যদি আমি বলি ডেকোরেট দি স্টেজ উইথ দ্য হেল্প অফ ফ্লাওয়ার এই স্টেজকে আপনি ফুল দিয়ে সাজান বলুন তো এই কথার উপর আমল করতে হলে এই কথাকে বাস্তবায়ন করতে হলে এই স্টেজে ফুল লাগবে কি লাগবে না ফুল না রেখে ডেকোরেশন হবে না ডেকোরেশন হবে হবে না আচ্ছা ফুল রাখতে চান কিন্তু মাত্র একটা ফুল সুতায় বেঁধে সামনে ঝুলিয়ে দিয়েছেন বলুন তো ডেকোরেশন হবে না হবে না হবে একটা দিলেও হবে না একটা দিলে প্রমাণ হবে যে স্টেজে ফুল আছে কিন্তু ডেকোরেটেড বাই রোজ অর ফ্লাওয়ার এটা সাব্যস্ত হবে না স্টেজকে যদি ফুল দিয়ে সাজাতে হয় তাহলে স্টেজকে একটু চতুর্দিক থেকে যারা ফুল দিয়েছেন তখন বলছেন যে বিউটিফুল ডেকোরেশন উইথ দ্য হেল্প অফ ফ্লাওয়ার এই স্টেজটাকে একটু সুন্দর করে আপনার ফুল দিয়ে সাজিয়েছেন কথার উদ্দেশ্য হলো এই যে একবার দরুদ পড়লে চলবে না আমার নবী আপনার নবী দয়ার নবী মা নবী ইরশাদ করেন যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইকা তোমরা নিজ নিজ মাহফিলগুলোকে নিজ নিজ মাজলিসগুলোকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও যদি নবীজির এই হাদিসের উপর আমল করতে হয় তাহলে মাজলিসে বারবার দরুদ লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না ভাই এই জন্য সুন্নি মুসলমান একটু পরে পরে আমরা দরুদ পড়তে শুরু করি কিন্তু কিছু মাথা মোটা মৌলবি আছে কিছু বক্তা আছে এরা বলছে মৌলবিকে চা পান করার ইচ্ছা করেছে এই জন্য দরুদ পান করছে মৌলবি চায়ের হয়ে গেছে এই জন্য দরুদ পড়ছে মৌলবি পান খাবে এই জন্য দরুদ পড়ছে না রে ভাই না আহলে সুন্নাতুল জামাত এই স্টেজে চেপে চা খাওয়ার জন্য মানুষকে দরুদ পড়ায় না এই স্টেজে চেপে খৈনি খাওয়ার জন্য মানুষকে দরুদ পড়ায় না বরং স্টেজে চেপে মানুষকে জান্নাতি রাস্তায় পরিচালিত করার জন্য নবীর হাদিসের উপর আমল করানোর জন্য দরুদ শরীফ পড়ে বলে সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর চলেন বারবারই দরুদ পড়বো বারবার পড়বো তো বারবার পড়ে আমাদের লাভটা কি what will be the advantage if we decorate our mahfil our majlis with the help of offering darud upon the holy prophet sallallahu alaihi wasallam প্রশ্ন হলো যদি বারবার দরুদ শরীফ পড়ে আপনি আপনার মাজলিসকে আপনার মাহফিলকে সাজান তাহলে আপনাদের লাভ কি হবে এই ক্ষেত্রে আমার নবী বলেছেন ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা তোমরা যদি if you decorate your majlis with the help of offering darud upon me it will be the light at the day of judgment নবীজি বলছেন হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও তোমরা যদি নিজ নিজ মাজলিসগুলোকে নিজ নিজ মাহফিলগুলোকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও তাহলে তোমাদের এই জলসা এই মাহফিল কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে তোমাদের জন্য নূর হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ কি হবে ভাই এদিকে ধ্যান নাই কি হবে বেশি বেশি করে দরুদ পড়লে মাজলিসের কি হবে মাজলিসটা বলুন নূর দিয়ে সাজানো হবে কি হবে নূর দিয়ে সাজানো নূর হবে দরুদ না পড়লে না দরুদ পড়লে নূর কোনটা ভালো বা
আমরা নারওয়ালা নই, দুল্লহুম ফিন্নার, এটার মধ্যে অন্তর্ভুক্ত নয়। মুসলমান এই জন্য নারের দিকে নয়, নূরের দিকে আসেন, আমরা নূরওয়ালা। তাই ভাই একবার আসি আমরা দরুদ শরীফ পড়ব। আচ্ছা বলেন তো, এই দুইখানা হাদিস থেকে জালসাতে বারবার দরুদ শরীফ পড়া প্রমাণিত হলো কি হলো না? হলো। মিলাদে বারবার দরুদ শরীফ পাঠ করা প্রমাণিত হলো কি হলো না? হলো। 40 চারণ তিজা ফাতিহার মাজলিসে বারবার দরুদ পড়া প্রমাণিত হয় কি হয় না? হয়। আর বিয়ের মাজলিসে, বিয়ের মাজলিসে এরপরে কোন কানা মৌলবি এসে যদি বলে যে না বিয়ের মাজলিসে দরুদ পড়া হলো বিদআত, ওই মৌলবিকে মান্য করা চলবে? ওই মৌলবিকে ফলো করা চলবে ভাই? চলবে না।